আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটারে। এই গানটা ও মাই গড, ওই সময় এটা মনে হয় 96 মনে হয়, কুলি ছবির, হ্যাঁ ওটাই তো পপির প্রথম ছবি ছিল, হ্যাঁ ওমর সানি আর পপি, মানে সুপার ডুপার হিট এই গান। মমতাজুর রহমান আকবর ভাই সবসময় আমাকে বলতেন যে আমার লাকি আর্টিস্ট হলো রিজিয়া। হ্যাঁ, রিজিয়া হলো আমার লাকি আর্টিস্ট, মানে আমার সব ছবিতে একটা করে গান থাকতে হবে ওর, এরকম বলতো আর কি। হ্যাঁ, ব্যাপক হিট হয়েছিল এই গানের পেছনের গল্প খানিকটা জানি। এই অনুষ্ঠানে মিল্টন খন্দকার বলেছিলেন, কিন্তু গীতিকার হিসেবে বলেছিলেন। শিল্পী হিসেবে আপনার মুখ থেকে হয়তো আরেকটু ভিন্ন কিছু শুনবো এই জন্য, কারণ এই গান প্রথমে আমাদের কানে লাগে একটা কারণে, এটার জন্য। এটা তো গীতিকার আর লিখে দেননি, এটা সুরকারের উদ্ভব বা সুরকারের চিন্তা, যেটা আপনাকে দিয়ে করা সুরকার এবং অ্যান্ড্রুদার মানে এটা তৈরি করেছে। যখন মানে এইটার বিষয়টা কিভাবে বলা হয়েছিল মূলত? এটা যখন আমরা গান শিখি, মিল্টন ভাই ছিল, লিখছিল গান, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। তারপরে আলম ভাই বলে এখন ফাঁকা ফাঁকা লাগে, কিছু একটা এখানে একটা দিতে হবে, হ্যাঁ কিছু একটা দিতে হবে। তো বলে কিশোর এটা করো তো, কিশোরদা করতে পারছে, আমি পারছি না। এটা কেমন করে করবো? বলে তো কিশোরদা বলে কর না, আকাশেতে লক্ষ্য তারা, চাঁদ কিন্তু একটা রে। হ্যাঁ, যখন করলাম রেকর্ডিংয়ের সময়, তো বলছে আলম ভাই বলতেছে, সবাই প্রডিউসার ডিরেক্টর বলে রিজিয়া বলছিল পারছে না, কিন্তু ওর ইয়াটাই বেশি মজা হয়েছে। মানে কত স্মৃতি, মানে রেকর্ডিংয়ে আগে তো এটা তো একটা টিম ওয়ার্ক, সবাই মিলে কি মানে রেকর্ডিং হচ্ছে, মিউজিকটা আগে তৈরি হচ্ছে, ট্র্যাকটা তৈরি হচ্ছে, তখন সবার সাথে সবার দেখা হতো। এটা একটা আনন্দ, একটা মজা ছিল। এই মজাটা এখন আর নাই।